আসসালামু আলাইকুম। সিম্পল রিভিউয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে ভিডিওটিতে আমরা দেখব গ্রামীণফোন থেকে অফার করা তাদের আনলিমিটেড যে প্ল্যানগুলো রয়েছে, সেগুলো কি আমরা যেকোনো নরমাল সিম রাউটারে ইউজ করে তা আমরা শেয়ার করতে পারছি কিনা, এবং আমরা দেখব কতগুলো ডিভাইসে আমরা তা শেয়ার করতে পারছি। এবং আমার কাছে থাকা যে টিপি লিংকের রাউটারটি আছে MR105, অনেকে বলছেন এই রাউটারটিতে গ্রামীণের সিম কার্ড সাপোর্ট করছে না। তো আপনাদেরও যদি এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে কিভাবে এটি সমাধান করবেন সেটিও আমি এই ভিডিওটিতে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গ্রামীণ থেকে অনেকগুলো আনলিমিটেড ইন্টারনেট প্যাক আমাদের সাথে নিয়ে এসেছে। এর মধ্যে আপনারা পাবেন 5 MBPS এর আনলিমিটেড প্যাক, 10 MBPS এর আনলিমিটেড প্যাক, এবং আপনারা 15 MBPS এরও আনলিমিটেড প্যাক পেয়ে যাবেন। এর মধ্যে আমি আজকে 15 MBPS এর একদিনের যে আনলিমিটেড প্যাকটি আছে 96 টাকার, সেটি আমি নিয়েছি। আপনারা চাইলে এটি সারা মাসের জন্য নিতে পারেন, যার দাম পড়বে 998 টাকা। তো আমি আমার রাউটারটিতে সিমটি আমি সেট করে নিচ্ছি, এবং আমি বলে রাখি এখানে আপনারা যে কোনো গ্রামীণের সিম ইউজ করতে পারেন, অথবা গ্রামীণ থেকে যে স্পেশাল সিম তারা দিচ্ছে স্কিটু নামের, সেটাও আপনারা ইউজ করতে পারেন। এবং স্কিটুতেও আপনারা আনলিমিটেড প্ল্যানগুলো রেগুলারের চেয়ে আর একটু কম দামি পেয়ে যাবেন। তো চলুন আমরা আমাদের রাউটারটিকে অন করে নিই এবং আমাদের স্পিড টেস্ট এবং যা যা শেয়ারিং টেস্ট রয়েছে তা আমরা একে একে করে নিই। তো প্রথমেই আমি বুট আপ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব, এবং আমি আমার কম্পিউটারের সাথে আমার টিপি লিংকের যে রাউটারটি আছে সেটির সাথে আমার কম্পিউটারটিকে আমি কানেক্ট করে নেব। তো আমার রাউটারের সাথে আমার কম্পিউটার কানেক্ট হয়ে গেছে। আমি এখন স্পিড টেস্টের জন্য প্রথমে fast.net আমি ট্রাই করব। যেহেতু এটি আমার 15 MBPS এর একটি কানেকশন, তো দেখা যাক আমি কত পাই। তো এর ফাঁকে আমি বলে নিই, এই যে গ্রামীণ থেকে যে আনলিমিটেড ইন্টারনেটগুলো অফার করছে তার প্রত্যেকটির কন্ডিশনই দেয়া আছে। আপনি হটস্পটের মাধ্যমে প্যাকগুলো ইউজ করতে পারবেন না। তো এই ওয়ার্নিং থাকা সত্ত্বেও আমি সবগুলো প্যাকই দেখেছি। আপনারা যে কোনো রাউটারে অথবা মোবাইলের হটস্পট থেকে গ্রামীণের এই আনলিমিটেড প্ল্যানগুলো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তো এখানে দেখুন আমি লেটেন্সি পাইছি মাত্র 44 ms, এবং আমি ডাউনলোড স্পিড পাইছি 13 MBPS। তো এটা আসলে অনেকটা ভালো, এবং গ্রামীণের এই জিনিসটা খুবই ভালো। তারা লিমিটেড কানেকশন দিচ্ছে, লিমিটেড স্পিডের কানেকশন দিচ্ছে, কিন্তু যা তারা বলছে মোটামুটি সেম তারা দেওয়ার চেষ্টা করছে। তো চলুন এখন আমরা আরেকটি ওয়েবসাইট থেকে তার একটা স্পিড টেস্ট নিয়ে নিই। তো এখন আমি ওকলাতে একটা স্পিড টেস্ট করতেছি। তো আশা করি আমি 10 MBPS এর উপরেই পাবো। হ্যাঁ ভাই, আমি কনস্ট্যান্টলি 10-এর উপরে স্পিড পাচ্ছি, এবং এখানেও লেটেন্সি মোটামুটি কম, মাত্র 58 ms এর মতো দেখাচ্ছে। যাই হোক, যদি আপলোড স্পিড অনেকটা কম, তো আশা করি আনলিমিটেড প্ল্যানগুলো থেকে যে স্পিড লিমিট দেয়া আছে 15 MBPS, তার কাছাকাছি বা 15 MBPS-ই আমি পাচ্ছি। কিন্তু এখন দেখার বিষয় হচ্ছে আমরা কি আসলেই মাল্টিপল ডিভাইস আমরা ইউজ করতে পারছি। তো এটি আমরা এখন চেক করব। এই যে দেখুন আমার টিপি লিংক রাউটারটি আমার দুইটা মোবাইলের সাথে কানেক্টেড আছে, এবং আমার দুইটা কম্পিউটারও টিপি লিংক রাউটারের সাথে কানেক্টেড আছে, এবং এই কানেকশনগুলো কিন্তু আমি সিমুলটেনিয়াসলি রানও করছি কানেকশনগুলো। তো এই দেখুন আমার দুটি মোবাইলে আমি দুইটা ভিডিও ছেড়ে দিয়েছি, দুইটাই লোডিং নিচ্ছে, কিন্তু অলরেডি দুইটাই রান করছে। এবং কম্পিউটারে দেখুন আমি কিন্তু পেজ সবগুলো ব্রাউজ করছি, যদিও একটু স্লো, কিন্তু সবগুলো ভিডিওই কিন্তু রান হচ্ছে। তো যেহেতু আমি সবগুলো একই সাথে লোড দিয়েছি, তো এই কারণে একটু ডিলে হচ্ছে,
কিন্তু আলটিমেটলি আমি সবগুলো ডিভাইসই একই সাথে ইউটিউব রান করতে পারছি। তো এখানে দেখার বিষয় হচ্ছে যে আমরা কয়টা ডিভাইস সর্বোচ্চ কানেক্ট করতে পারছি। তো এই যে দেখুন, আমি আমার ওয়াইফাই রাউটারের সাথে 5টি ডিভাইস কানেক্টেড রয়েছি। এর মধ্যে আমি যে মোবাইলটি দিয়ে ভিডিও করছি সেটিও একটি ডিভাইস এবং এটিও আমার রাউটারের সাথেই কানেক্টেড রয়েছে। এই যে দেখুন, আমি আমার 2টা মোবাইল একই সাথে রান করতেছি অনলি 15 Mbps এর একটা কানেকশনে। 15 Mbps এর একটা কানেকশন দিয়ে 4K ভিডিও আপনি চালাতে পারবেন না সেখানে আপনি একটি রাউটার থেকে 4টি ডিভাইস একই সময়ে আপনি ইউটিউবের মতো বড় একটি ওয়েবসাইট থেকে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। তো এটাই অনেক কিছু আমি বলবো। তো আপনারা যারা চিন্তা করতেছিলেন গ্রামীণ ফোনের আনলিমিটেড প্ল্যানগুলো নিয়ে আপনারা কি রাউটারে ইউজ করতে পারবেন কি পারবেন না, তো আপনাদেরকে আমি এনশিওর করছি এবং আপনাদেরকে আমি দেখিয়েও দিলাম যে আপনারা চাইলেই যে কোনো গ্রামীণ সিমে আনলিমিটেড প্ল্যানগুলো নিতে পারেন এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনি 4 থেকে 5টা ডিভাইসে অনায়াসে আপনি চালাতে পারেন। তো এই ছিল আজকের আমার শেয়ারিং ভিডিও। তো আমাদের পরীক্ষা থেকে আমরা জানতে পারলাম যে গ্রামীণের আনলিমিটেড প্ল্যানগুলো আপনারা মাল্টিপল ডিভাইসে শেয়ার করতে পারবেন। আমার যদিও জানা নেই কতদিন আমি এই শেয়ার করতে পারবো, তো জিনিসটা এখনও আমাদের কাছে আননোন। তো দেখা যাক সামনে কি হয়, অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দিব। কিন্তু এখন পর্যন্ত আপডেট এই যে আপনারা আনলিমিটেড প্ল্যানগুলো আপনার মোবাইলে ইজিলি চালাতে পারবেন। এখন আমরা দেখব টিপি লিঙ্কের এই রাউটারটি যারা অলরেডি কিনেছেন এবং যারা ক্লেম করছেন যে গ্রামীণ ফোনের সিম তাদের সাপোর্ট হচ্ছে না, তো তাদের জন্য এই পার্টটা। তারা কি করবেন, এই যে লিঙ্কটি দেয়া আছে তা আপনারা টিপি লিঙ্কের পিছনের দিকেও দেখবেন লেখা আছে tplink-modem.net। এখানে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা অ্যাডভান্স যে অপশনটি আছে অ্যাডভান্স অপশনে চলে আসবেন। অ্যাডভান্স অপশনে আসার পর আপনারা দেখবেন সিস্টেম টুল নামের একটি অপশন রয়েছে। সিস্টেম টুল নামের অপশনটিতে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা দেখবেন কোথায় ফায়ারওয়াল আপডেট নামের অপশনটি রয়েছে। তো এই যে ফায়ারওয়াল আপডেটটি এখানে রয়েছে, এখানে আসার পরেই যদি আপনাদের ইন্টারনেট কানেকশন থাকে সে অটোমেটিক্যালি সার্চ করবে নতুন কোনো আপডেট আসছে কিনা। তো এখানে দেখুন আমারটি দেয়া আছে ইউর ফায়ারওয়াল ইজ আপ টু ডেট। তো আমার যে ফায়ারওয়ালটি দেখছেন 16.00 যেটি আছে, আপনারা দেখবেন সেমটা আপনার কাছে আছে নাকি। যদি আপনারা আপডেট না দিয়ে থাকেন তাহলে দেখবেন নতুন একটি আপডেট চলে এসেছে। তো আপডেটটি এখান থেকেই আপনি দিয়ে দিবেন। তো আপগ্রেড আসার সাথে সাথে আপনার যেই সিমগুলো আপনার চালাতে সমস্যা হচ্ছে সেই সিমগুলো আর কোনো প্রবলেম দিচ্ছে না। তো এই ছিল একটি প্রসেস। তো আপনারা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। যদি তাতেও সমস্যার সমাধান না হয় তাহলে এই যে দেখেন লোকাল আপগ্রেড আছে, এখান থেকেও আপনারা সেমভাবে আপগ্রেড করতে পারেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।